বিফ কারি বানানোর কথা ভেবে কি মনে হয় সময় সাপেক্ষ আর জটিল? চিন্তার কিছু নেই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজে এবং সঠিক উপায়ে তৈরি করতে পারেন মজাদার বিফ কারি, যা পরিবারের সবার মুখে হাসি এনে দেবে। গরুর মাংস নিয়েছি 2 কেজি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হাড় তেল সহ মাংস নিয়েছি। পেঁয়াজটাকে মোটা করে কেটে নিয়েছি। এখানে 2 কাপ পেঁয়াজ আছে। লবণ স্বাদ মতো, মরিচের গুঁড়া 3 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, আর লাগবে ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, আর রসুন বাটা 1.5 টেবিল চামচ। দেব জয়ফল জয়ত্রী বাটা হাফ চা চামচ, গোটা গরম মশলা দেব, দারচিনি 4-5 টুকরা, লং 7-8টি, কালো গোলমরিচ 10 থেকে 12টি, তেজপাতা 3টি, এলাচ 10টি, রান্নার তেল দিব হাফ কাপ। এবার মাংসের সাথে সব মশলা খুব ভালো করে মাখিয়ে নিব। ঢেকে চুলায় বসিয়ে দিব। চুলার আঁচ একদম বাড়িয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর মাংসটা খুব ভালো করে নেড়ে দেব। এবারে মাঝারি আঁচে রেখে ঢেকে দিব 10 মিনিটের জন্য। ঢাকনায় ছিদ্র থাকলে বন্ধ করে দেব। এবার ঢাকনা খুলে আবারও মাংসটা একটু নেড়ে দিব। আর একদম চুলার আঁচ কমিয়ে 30 মিনিটের জন্য ঢেকে দিব। কিন্তু মাঝে অবশ্যই মাংসটা 2-1 বার নেড়ে দিতে হবে, যাতে করে মাংসটা নিচে লেগে না যায়। মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আজকের মাংসতে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি। আর তাছাড়া একদম আঁচ কমিয়ে রান্না করলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাংসে আস্ত কাঁচামরিচ দিয়ে দিব 4টি, এতে করে মাংস থেকে সুন্দর একটি ঘ্রাণ আসবে। গরম মশলার গুঁড়ো দিব 1 চা চামচ। একটু মিশিয়ে নেব। লো আঁচে আবারও আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি মাংসটা নামিয়ে নিচ্ছি। আর এইভাবে আরও 5 মিনিট আমি ঢেকে রাখবো, এরপর পরিবেশন করব। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারাও ঘরে চেষ্টা করবেন। গরুর মাংসের নরম মশলাদার স্বাদ পুরো পরিবারকে আনন্দিত করবে। তাহলে আগামী ভিডিওতে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুস্বাদু রান্নায় পরিবারের মন জয় করে নিন।